আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার নতুন আরেকটা ব্লগ শুরু করলাম। আজকে হচ্ছে গিয়ে সোমবার, তো এখন সকাল 10টা বাজে। তো আমি হচ্ছে গিয়ে একটু আমার মেয়ের স্কুলে যাব, কারণ স্কুলটা বন্ধ হয়ে যাবে। এখানে তো গরমের ছুটি অলরেডি শুরু হয়ে গিয়েছে, কিন্তু তখন আর কি স্কুল খোলা ছিল। তো 10টার দিকে দেখতেই পাচ্ছেন একদম শুনশান নীরবতা চারিদিকে। এখানে তো এরকম লোকজন দেখাই যায় না, কেউই বাসার সামনে আসলে বের হয় না। আর এই যে আস্তে আস্তে করে সূর্যটা মাথার উপর উঠছে, এখন তো আরও কাউকে দেখা যাবে না, সবাই যার যার কাজে ব্যস্ত। আর যেহেতু সোমবার দিন অফিস স্কুল সবই তো খোলা থাকে, তো সবাই আর কি ব্যস্ত। তো আমি আর কি আমার মেয়ের স্কুলে গিয়েছিলাম। এখানে স্কুল বন্ধ হওয়ার আগে সারা বছরের যে জিনিসপত্রগুলো, বই খাতাগুলো থাকে, একটু একটু করে ওদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। শুধু একটা মানে ছোট একটা ব্লাইন্ডার আর টিফিন নিয়ে স্কুলে যায়। স্কুল ব্যাগে আসলে আমরা কিছুই তেমন দেই না, আর টিফিনটা না দিলেও হয়। এখানে কিন্তু স্কুলে সকালে ব্রেকফাস্ট দেওয়া হয়, দুপুরে লাঞ্চ দেওয়া হয়, তারপর বাসা থেকে একটু খাবার দিয়ে দেই। আর ইচ্ছে করলে বাসার খাবারও খেতে পারে, ওখানকার খাবারও খেতে পারে। এর জন্য আমাদের কোনো টাকাও দিতে হয় না, এক্সট্রা কোনো টাকা পে করতে হয় না। আসলে স্কুলে ওই যে শুধুমাত্র স্কুল শুরু হওয়ার আগে যে কিছু জিনিসপত্র কিনে দিতে হয় ওইটাই, এছাড়া সারা বছরে আমাদের আসলে কিছুই পে করতে হয় না। তো আমি স্কুলে ওদের টিচারের জন্য ডোনাট নিয়ে গিয়েছিলাম, কফি নিয়ে গিয়েছিলাম। আর বাসায় এসে আর কি ওকে আর কি একটু নুডলস বানিয়ে দিব। ওদের যে প্যারেন্টস আর টিচারের যে লাস্ট একটা মিটিং ছিল, ওইখানে ওই দিন যেতে পারিনি, এই কারণে আর কি তার সাথে গিয়ে আর কি দেখা করলাম। তো অফিসে গিয়ে বলার পরেই আমি তার সাথে আর কি একটা সময় করে নিলাম, ওই সময় দেখা করে তারপরে আসলাম খাবার তাদেরকে আর কি একটু ডোনাট আর কফি দিয়ে। তো বাসায় এসে আলিয়াকে এই নুডলসটা বানিয়ে দিলাম। এই বুলডাক নুডলসটা কিন্তু খুবই জনপ্রিয়, মানে বাচ্চা থেকে টিনেজাররা সবাই খুব পছন্দ করে কোরিয়ান নুডলস। এটার মধ্যে একটু মানে সস দেয়া থাকে, এত ঝাল, আর সাথে যে চিজ দেয়া। এমনিতে আমাদের দেশি খাবারে ঝাল দিলে খেতে চায় না, কিন্তু এই নুডলসে যে একটু ঝাল দেওয়া থাকে সেটা কিন্তু খুব মজা করেই খায়। তো আমি অল্প একটু নুডলসের সস দিয়েছিলাম যাতে ঝালটা কম হয়, আর সাথে বাসায় একটু চিকেন বানিয়ে দিয়েছিলাম। তো এই নুডলস, চিকেন নাগেটস এইসবই হচ্ছে গিয়ে বলতে গেলে তার খাবার। ভাতটা খাবে, কিন্তু খালি একটু ভাত খাবে, মানে তার সাথে কোনো মানে আর কিছুই দেওয়া যায় না। মাঝে মধ্যে একটু ডাল দিয়ে খায়, আর ইদানিং ইলিশ মাছটা পছন্দ করে, তো এই কারণে আর কি ইলিশ মাছটা রান্না করব দুপুরের জন্য। তো কিছু ইলিশ মাছ ভেজে দিব, আর কিছুটা হচ্ছে গিয়ে সরিষা দিয়ে রান্না করে নিব। তো আজকে দুপুরে রান্না বান্না করে ভাবছি একটু বিকেলবেলা একটু কস্টকোতে যাব, একটু টুকিটাকি কেনাকাটা আছে। তো আজকে কস্টকোতে গিয়ে আমি আসলে যে বাজার টাজার করেছি সেটা না দেখে আমি আসলে আরেকটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে গিয়ে এই যে এই জিনিসগুলো, কস্টকোতে কিন্তু একটা সাইডে জুয়েলারি বিক্রি করে, জামা কাপড়, জুয়েলারি, গ্রোসারি, মানে বাসার জিনিসপত্র যত যা আছে, এবং মেয়েদের সব ধরনের কসমেটিক্স প্রোডাক্টস বা ঘরের যত জিনিসপত্র আছে, আউটডোর জিনিসপত্র, মানে বাসার ব্যাকইয়ার্ডের বাইরে সব কিছুই আসলে কস্টকোতে পাওয়া যায়। আর এই কস্টকোর জুয়েলারি কিন্তু দেখতে অনেক সুন্দর। আসলে শুধু কস্টকো না, এখানে যে বড় গ্রোসারিগুলো, ওয়ালমার্ট থেকে শুরু করে স্যামস ক্লাব, এই সব ধরনের মানে গ্রোসারি স্টোরগুলোতে এরকম কসমেটিক্স এবং সাথে ডায়মন্ড, এখানে তো ডায়মন্ড খুব পছন্দ করে। আমাদের দেশের মতো তো গোল্ড খুব একটা বেশি এখানে প্রচলিত না, গয়না হিসেবে বেশিরভাগই মানুষ ওই 14 ক্যারেটের গোল্ড, তারপরে এই ডায়মন্ডগুলোই সবচেয়ে বেশি ইউজ করে। আমার কাছে বেশি ভালো লাগছিল এই পার্লের যে জিনিসগুলো ছিল, মালা থেকে কানের দুল, সুন্দর লাগছিল। ডায়মন্ডটা আসলে কি, আমরা তো বাংলাদেশিরা বেশিরভাগই স্বর্ণের গয়না পরতে পছন্দ করি। তো এখানে তো আসলে এরকম মানে গোল্ডের জিনিসপত্র খুব কমই ব্যবহার করে, আর ওই রকম পাওয়াও যায় না। কিছু ইন্ডিয়ান দোকান আছে সেখানে গোল্ড বিক্রি করে, আর বেশিরভাগই দেখা যায় যখন একটু স্যামস ক্লাব, কস্টকো অথবা অলমার্টে যাই, তখন দেখি যে আসলে কি কি ধরনের জুয়েলারি এখানে বিক্রি হয় বা পাওয়া যায়। তো অনেক মানুষই দেখে এগুলো কিনে, যারা গোল্ড পছন্দ করে তারা তো গোল্ডের দোকানে যায়, লাইক আমাদের বাংলাদেশি, মিডল ইস্টার্ন অথবা ইন্ডিয়ান যারা আছে। কিন্তু এখানকার মানুষ, ব্ল্যাক বলেন, হোয়াইট বলেন, তারা কিন্তু এই ধরনের গয়নাগুলোই অনেক কেনে। এবং বড় বড় নেম ব্র্যান্ড তো আছেই, তারপর যখন গ্রোসারি স্টোরে গিয়ে আপনি একটু গোল্ড মানে একটু ডায়মন্ড দেখবেন এরকম জুয়েলারি বিক্রি হচ্ছে, তখন আসলে একটু উকি দিয়ে দেখি। তো এখানে কিন্তু কম দামি থেকে শুরু করে দামি সব ধরনের জুয়েলারিই ছিল, ব্রেসলেট বলেন, তারপরে এই যে এগুলো কিন্তু 14 ক্যারেটের গোল্ড প্লেটেড ছিল, এটা দেখতে সুন্দর ছিল, কিন্তু ওই যে 14 ক্যারেটের কিছু ডায়মন্ডের ব্রেসলেট ছিল, আংটি ছিল, ওইগুলো কিন্তু বেশ ভালোই দামি, $8-9 হাজার বলতে গেলে প্রায় দাম। তো বলতে গেলে অনেক দামি। তো আসলে ডায়মন্ড তো অনেক ডিপেন্ড করে ক্যারেটের উপরে, আর এই যে হোয়াইট গোল্ডের উপরে হচ্ছে গিয়ে
ডায়মন্ড সেট করা ছিল। আর 14 ক্যারেট, সবই 14 ক্যারেট। আমি শুনেছি 14 ক্যারেট গোল্ড ছাড়া নাকি ডায়মন্ড আসলে বসানোও যায় না। আমি জানি না আসলে সত্যি নাকি মিথ্যা, কি জানে, দেখতে হবে গুগল করে। আমি আবার বেশিরভাগ সময় দেখা যায় গুগল করে জানতাম সবকিছু, এখন তো আবার চ্যাট জিপিটি আছে। তো যাই হোক, কিছু জিনিস দেখছিলাম, যেমন এই আংটিগুলোর দাম অনেক বেশি ছিল, প্রায় 7-8 হাজার ছিল কিছু রিংয়ের দাম। তো দেখেই চলে আসলাম, কারণ ওই যে এখন ওই মানে গয়নার বলতে মানে স্বর্ণটাকেই বুঝি, গোল্ডের উপরে আসলে কিছুই নাই। গোল্ড মানেই হচ্ছে গিয়ে একটা রিসেল ভ্যালু আছে, বিক্রি করলেও টাকা পাওয়া যায়, আবার থাকলেও মনে হয় যে না আমার একটা অ্যাসেট আছে। তো যাই হোক, আজকে খুব সুন্দর সুন্দর কিছু ডায়মন্ডের জুয়েলারি দেখলাম। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে আবার নতুন আরেকটা ব্লগে। আল্লাহ হাফেজ।